হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের ভিডিওতে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হলো যে রাজ্যে কিন্তু দেখুন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভাতাও হয়েছে। যেসব যে সমস্ত কর্মচারীদের বেতন কম ছিল বিশেষ করে তাদের বেতনও বেড়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো ধার্মিক অনুদান যেমন আজকে রথযাত্রা উপলক্ষে ৫ লক্ষ প্রায় ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদানও দেওয়া হয়েছে। তো মোটামুটি সব জিনিসই হচ্ছে, কিন্তু যে জিনিসটা নিয়ে কোনো কথা হচ্ছে না সেটা হলো নিয়োগ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রিভিয়াস যে এক্সামগুলি হয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সাম, যেমন সবথেকে বড় এক্সাম যেটা হয়েছে পিএসসি ক্লার্কশিপ মেন, যেটা সম্ভবত ২৮শে ডিসেম্বর, এবং তারপরে মার্চ মাসে হয়েছে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা। সেগুলোর রেজাল্ট কিন্তু আজও অবধি বেরোয়নি, এবং সেই নিয়ে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশনও আসেনি। যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ১ লক্ষ নিয়োগ হবে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই মুখে বলা এবং কাজে করা। ঠিক আছে? তো এই প্রিভিয়াস এক্সামের রেজাল্টগুলি যদি না বেরোয় তাহলে কিন্তু কোনো নিয়োগই তৎপরতার সাথে হবে না। তাই আমাদের শুধুমাত্র ওই ভাতা বা অনুদানের পিছনে না ছুটে আমাদেরকে কিন্তু এবার যুব সমাজকে এই ধরনের রেজাল্টগুলোর জন্য রেজাল্টের দাবিতে কিন্তু আমাদেরকে এবার সোচ্চার হতে হবে। না হলে কিন্তু আগামী দিনে রাস্তা খুব কঠিন হতে চলেছে। ঠিক আছে? তো আমরা আগামী দিনে বিভিন্ন পোস্ট এবং ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাবো যেন এই ধরনের চাকরির পরীক্ষার রেজাল্টগুলো খুব দ্রুত বের করুক, এবং আগামী দিনে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়োগের ব্যবস্থা করুন। ধন্যবাদ।